সুপ্রভাত বন্ধুরা, একটি মেঘলা দিনের সঙ্গে নতুন ভিডিওতে জানাই আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আছি তমলুকের বাড়িতে। বেশ কয়েকটি কাজ নিয়ে 2-3 দিনের জন্য এসছি এখানে। অনেকদিন না থাকার কারণে বাড়ির চারপাশ বেশ নোংরা হয়েছে, সেগুলোই পরিষ্কারের কাজ চলছে আজকে। যেহেতু ওই মাত্র হাতে গোনা কয়েকদিনের জন্য আসা, তাই কম বাজারই করা হয়েছে। এটাই আমাদের 2-3 দিন চলে যাবে। পাশের পুকুরটা পুরোটাই পরিষ্কার করে দিয়েছে, তাই এই সুযোগে আমাদের এই পুরো বাগানটাও পরিষ্কারের তোড়জোড় লেগেছে। বাজারের সাথে সাথে আজকে এসেছে রোডাইল মাংস। হ্যাঁ, এখানে রোডাইল মুরগির মাংস পাওয়া যায়, যে মাংসটা আমি হাওড়াতে তো পাইই না, উপরন্তু কলকাতাতেও খুব কম জায়গাতেই আমি পাই। তাই এখানে এলে যতদিনই থাকি না কেন, একবেলার খাবার আমাদের এই চিকেনটাই থাকে। যেহেতু চিকেন, তাই ধোয়া বাছা রান্না করা অবধি দায়িত্ব থাকে আমার ওপর। দিনের স্পেশাল মানে যেদিন চিংড়ি মাছ হয়, ইলিশ হয়, চিকেন, মটন, এগুলোর দায়িত্ব থাকে আমার ওপর এবং এগুলো করতে আমি খুবই ভালোবাসি। খেয়ে সবাই প্রশংসাও করে এতদিন যা যা রান্না হয়েছে। তাই প্রথমেই ভালো করে ধুয়ে মাংসটাকে একটা বাটিতে রেখে ফ্রিজে ঢুকিয়ে দিলাম, কারণ এটা রান্না হবে আজকে রাতের জন্য। সূর্য দেখলাম এখনো ঘুমোচ্ছে। নতুন জায়গা আর ঠান্ডা আবহাওয়া পেয়ে ও বেশ অনেকক্ষণই ঘুমোলো। তার মাঝখানেই আমি আজকে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। আজকে সকালে আছে সিঙ্গারা, আর এই গরম গরম সিঙ্গারা দিয়ে মুড়ি খেতে আমার বেশ ভালো লাগে। নিয়ে নিয়েছি নিজের জন্য 1 বাটি মুড়ি আর 2 পিস সিঙ্গারা। এটাই হবে আমার আজকের ব্রেকফাস্ট। সকালে উঠে আমি চা বিস্কিট খেয়েছি বটে, তারপরেই খেলাম এটা। সূর্যর আজকে রয়েছে ভ্যাকসিন, তাই জন্য তাড়াতাড়ি রেডি হয়ে নিতে হবে এবং সূর্যকেও রেডি করে আমরা যাব ভ্যাকসিনের জন্য। এটা প্রাইভেট ভ্যাকসিন, তাই জন্য ডক্টরের কাছে দিতে যেতে হবে। সূর্যর ব্রেকফাস্ট এখানে তৈরি করে নিচ্ছি, করছি ওটস, কারণ ওকেও আমি খাইয়ে নিয়ে যাব। এত সকাল সকাল যেহেতু ভাতটা ওকে খাওয়াবো না বলেই একটু ভারী টাইপের ব্রেকফাস্ট ওকে করে নিয়ে যাচ্ছি। এসে আমি ওকে ভাত আর মাছের ঝোল খাওয়াবো, সেটাও আমি তৈরি করেই রেখে যাচ্ছি। যদিও এগুলো সবই পেনলেস, তবুও মা তো একটু কাঁদলেই যেন মনে হয় কি না কি। ওকে এখন খাইয়ে নিচ্ছি আমি, আর আমরা এখানে রেডি হয়ে নিয়েছি। টোটো আসছে, সূর্য টোটো কাকু। ও যদি এখনো স্পষ্টভাবে কিছুই বলতে পারে না, তবুও বুঝতে পারে ওকে কখন কোথায় নিয়ে যাওয়া হয়। বাড়িতে এসে দেখলাম কাজ পুরোটাই কমপ্লিট। যাক, একটু পরিষ্কার লাগছে চারিদিকটা। আমাদের বাড়ির ওই সামনের দিক দিয়ে কয়েকটি গাছ রয়েছে, লেবু, পেঁপে। অনেকদিন পর এসে দেখলাম বেশ ভালো ফল হয়েছে প্রত্যেকটি গাছে। ফুলের গাছও রয়েছে অল্প বিস্তর। সামনের এই পোর্শনটা ভীষণ নোংরা হয়েছিল, দীর্ঘদিন না থাকার ফল আর কি। সেটাও আজ পুরো নিট অ্যান্ড ক্লিন। এইসব করে আমি স্নান করে ফ্রেশ হয়ে নিলাম, কারণ ভ্যাকসিন না দেওয়া অবধি আমার ভীষণ টেনশন থাকে। বাড়িতে এসে আজকে খুব সিম্পল রান্না করছি কাতলা মাছের ঝোল আর ভাত। ঝোলের মধ্যে আলু, পটল, বেগুন দিয়ে দেবো, তাহলে এক তরকারিতেই মোটামুটি খাওয়া হয়ে যাবে। ওদিকে ঝিঙেও কয়েকটা বের করে রেখেছি, ভাবছি একটু পোস্ত করব। আজকে ভ্যাকসিন দেওয়ার কাজটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে, তাই বাড়িতে এসে রান্না করার একটু আমি সময় পেয়েছি। সূর্য ভ্যাকসিন দিয়ে মোটামুটি ঠিকই আছে, বিশেষ কোনো সমস্যা হয়নি। এই যে এখন একটু বদমাশি করছে, ওর কিন্তু ঘুম হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে। আমি স্নান করিয়ে নিয়ে যাইনি, কিন্তু যেহেতু আজকে ভ্যাকসিন দেওয়া হলো, তাই আজকে আর স্নান করাবো নাই ভেবেছি। গাটা স্পঞ্জ করে জামা চেঞ্জ করে দিয়েছি। সন্ধ্যাবেলা একটু ঘুরতে বেরিয়েছিলাম, তাই ও রেডি হয়েছে। আর এখন দেখছি ও মন দিয়ে টিভিতে যাই চলে ও সেটাই দেখে। আমি চেষ্টা করি মোবাইল থেকে দূরে রাখার, কিন্তু টিভিটা মাঝে মাঝে ওকে দেখতে দিই। সকালের যে মাংস ধোয়া ছিল, এখন সেই মাংসটাই রান্না করতে বসেছি। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে তারপর ম্যারিনেট করে রাখা মাংসটা আমি দিয়ে দেবো। খুবই সিম্পল। যেহেতু আমরা এখানে খুব একটা থাকি না, তাই সমস্ত মশলাপাতিও এখানে থাকে না।
তাই মোটামুটি যা ছিল হাতের কাছে যতটুকু পেরেছি ততটুকু দিয়েই একটা টেস্টি কিন্তু সিম্পল ঝোল রান্না করার চেষ্টা করেছি। রাত্রিবেলা রান্না করতে কিন্তু আমার বেশ লাগে, যেহেতু সকালবেলায় তাড়াহুড়ো থাকে, নির্বিঘ্নে অফিস থাকে, তার জন্য খুব একটা ভালো করে হাত পাকিয়ে আমি রান্না করতে পারি না। চেষ্টা করি রাতের দিকে পুরোটা কমপ্লিট করে রাখার। এই যে ঝোল আমার ফুটছে, অল্প একটু দেব গরম মশলা গুঁড়ো, তারপরেই রান্না কমপ্লিট। সেদিন সন্ধেবেলা গেছিলাম আমার বন্ধু শ্রেয়ার বাড়িতে। ওর একটি ছোট্ট মেয়ে, নাম মিঠাই, যেমন নাম তেমনই মিষ্টিও। ওরা দুজনে এত কান্নাকাটি করছিল আর বদমাশিও করছিল, তাই ও একটা মুড়ির বাটিতে বসিয়ে দিয়েছে। দুজনেই মুড়ি খেতে ভীষণ পছন্দ করে। দেখছেন কিভাবে দুজনেই টপাটপ একটার পর একটা মুড়ি মুখে দিচ্ছে। ওখান থেকে চলে এসেছিলাম ওই ৮টা নাগাদ। এসে সূর্য ঘুমিয়ে গেছিল, তারপরে আর কোনো ক্লিপিংস নেওয়া হয়নি। ওখানে সূর্য এতটাই খেলেছে যে খেলার চোটে টায়ার্ড হয়ে গেছে। আজকের ভিডিওটা এই অবধি। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।